উপকাহিনীর সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে মানুষরূপী শয়তান। তাদের চেহারায় মিশে থাকে এক গভীর নিখুঁত মুখোশ, যার আড়ালে কি আছে আমরা কেউ জানি না। তারা আমাদের মাঝে এমনভাবে মিশে গেছে যে তাদের আসল পরিচয় বোঝা দুঃসাধ্য। তাদের উদ্দেশ্য কি তা অনিশ্চিত, রহস্যময়। এই কথাগুলো বলার কারণ আজকের ঘটনাটি একটি বাস্তব ঘটনা, যা সত্যিকারের শিহরণ জাগায়। তবে কিছু আপত্তির কারণে এই ঘটনার চরিত্র ও স্থান কাল্পনিকভাবে উপস্থাপন করা হচ্ছে। এবার শুরু করছি আজকের ঘটনা। ঘটনাটি ঘটেছিল ঢাকার কোনো এক বাড়িতে, যেখানে বাস করত এক শান্তিপ্রিয় পরিবার। বাড়িটি ছিল 3 তলা, একদম নিখুঁত গঠনে তৈরি। ট্রিপ্লেক্স বাড়িটির প্রতিটি তলায় ছিল এক একটি জীবনের গল্প। নিচতলায় থাকতেন মা আর বাবা। তাদের দিন কাটত সংসারের কাজে আর একে অপরের সঙ্গী হয়ে। দ্বিতীয় তলায় ছিল ছোট মেয়ে মৃত্তিকার ঘর। মৃত্তিকা এখন বোর্ড এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার দিনগুলো কাটত বইয়ের পাতা আর নোটবুকের ভাঁজে। পড়াশোনার মাঝে মাঝেই সে নিজের ভাবনাগুলোকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে উড়িয়ে দিত। আর তৃতীয় তলায় ছিল বড় বোন মাইমুনার ঘর। মাইমুনা পরিবারের সবচেয়ে পরিশ্রমী ও নির্ভীক মেয়ে। তার সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা, তাই দিন রাত তার সময় কাটত বইয়ের সঙ্গে যুদ্ধ করে, আর ক্লান্ত হয়ে ছাদে চলে যেত। ছাদটি ছিল যেন তার একান্ত আপন রাজ্য। এককালে ছোটখাটো শহরের কোলাহলকে মাথার উপর দিয়ে মাইমুনা ছাদে বসে কানে ইয়ারফোন গুজে গান শুনত, যেন পৃথিবীর সব শব্দকে দূরে সরিয়ে দিত। 2 বোনের ঘর আলাদা না, তাদের মধ্যে দূরত্বের জন্য নয়, বরং যেন পড়াশোনার তালে একে অপরের মনোযোগে ব্যাঘাত না ঘটে। এভাবেই চলছিল তাদের দিনগুলো। বাইরে থেকে দেখলে মনে হতো এক সাধারণ শান্তিপূর্ণ জীবন, কিন্তু এই বাড়ির চতুর্দিকে যেন লুকিয়ে ছিল অদৃশ্য ছায়া। আর এই ছায়ার উপস্থিতি একদিন এমন কিছু ঘটাবে যা সবার বিশ্বাসের সীমা ছাড়িয়ে যাবে। এবার চলুন আলোর ছায়া মিশ্রিত এই গল্পের মোড় ঘুরিয়ে আমরা ধীরে ধীরে পা ফেলি অন্ধকারের রহস্যে। সামনে ঈদের আমেজ। শহরের বাতাসেও যেন উৎসবের গন্ধ ভাসছে। মাইমুনার বাবা ভাবলেন পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করতে যাবেন। যেই ভাবা সেই কাজ। বিকেলের রোদ গলে যখন সন্ধ্যার আলো ঝাপসা হয়ে আসছিল, তখনই সিদ্ধান্ত হলো পাশের মার্কেটে যাবেন সবাই। নিচতলা থেকে মাইমুনার মা ডাকলেন মেয়েকে। এই মাইমুনা, শুনছিস? আমরা মার্কেটে যাচ্ছি, তুই কি যাবি আমাদের সাথে? উত্তর আসেনি উপর থেকে। মাইমুনা তখন ছাদে বসে কানে ইয়ারফোন লাগিয়ে নিজের নির্জন জগতে হারিয়েছিল। মাইমুনা এমনই, বাইরে যাওয়ার শখ নেই তার। বাজার, ভিড়, মানুষের কোলাহল এসব থেকে সে দূরে থাকে। তার দিনগুলো কেটে যায় বই আর ছাদের নীরবতায়। অন্যদিকে মৃত্তিকা ছিল একদম আলাদা। তার মন চাইলে সে যে কোনো সুযোগে বাইরে বেরিয়ে আসে। মা বাবার সঙ্গে শপিংয়ের উত্তেজনায় সে এক লাফে গাড়িতে গিয়ে বসে। মায়ের বিশ্বাস ছিল মাইমুনা তাদের সঙ্গে যাবে না, তাই গেটের তালা বাইরে থেকে দিয়েই দিলেন। আর এদিকে মাইমুনা এক চিলতে রোদের শেষ আলো এসে ছাদে বসে তখনও গানের সুরে মগ্ন। নিচের ঘটনার হাওয়াও ছুঁয়ে যায়নি তাকে। কিন্তু কে জানত এই ছাদ
আর তার নির্জনতা এক ভয়ের পথে নিয়ে যাবে তাকে। যেখান থেকে ফেরার পথ অজানা। হঠাৎ ডাক আসলো নিচ থেকে। আওয়াজটি আসছিল মৃত্তিকার রুম থেকে। মাইমুনা তখন গান পাল্টাচ্ছিল মোবাইলে। ঠিক তখনই সে শুনতে পায়, আপু গামছাটা নিয়ে আয় তো ছাদ থেকে, আমি গোসল করতে যাব। মৃত্তিকার গলা। মাইমুনা খানিকটা বিরক্ত মিশ্রিত গলায় জবাব দিল, দাঁড়া, আসছি। গানের তাল ছিঁড়ে গামছাটা হাতে নেমে এলো মাইমুনা। মৃত্তিকার ঘরে পৌঁছে সে তাকিয়ে দেখল মৃত্তিকা বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছে। এক ঝলক দেখল মাত্র, পুরোটো নয়। মৃত্তিকা দরজার ভেতরে ঢুকল আর দরজা বন্ধ হয়ে গেল। মাইমুনা গামছা হাতে দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিল। কিরে, দরজা খুল, গামছা নে। ভেতর থেকে কোনো সাড়া নেই। বাথরুম থেকে শুধু পানির ধারার এক টানা শব্দ ভেসে আসছিল। মাইমুনা আবার বলল, কিরে, দরজা খুল, গামছা নিয়ে আসছি তো। তবুও কোনো উত্তর নেই। কল দিয়ে পানি পড়ার শব্দ ক্রমশ ভারী হয়ে উঠছিল। এবার মাইমুনার বিরক্তি বেড়ে গেল। কিরে, দরজা খোল, গামছা নিয়ে আসছি তো। তুই তো বললি গামছা নিয়ে আনতে। তবুও নীরবতা। বাথরুমের ভেতর থেকে শুধু পানি পড়ার এক ঘেয়ে শব্দ। মাইমুনা এবার থমকে গেল। এ কেমন আচরণ? আমি তোর জন্য এখানে দাঁড়ায় থাকবো? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? আমি সুন্দর ছাদে গান শুনতেছিলাম আর তুই আমার পুরো মুড নষ্ট করে দিলি। আর এখন দরজা খুলছিস না, মানে ফাইজলামি নাকি? মৃত্তিকা তো এমন নয়। ভেতর থেকে কোনো সাড়া নেই কেন? তার বুক ধক করে উঠল। সে ঘাবড়ে যায়। মাইমুনা উপর থেকে চিৎকার করে ডাকলো তার মাকে। আম্মু, আম্মু, দেখো তোমার মেয়ে দরজা খুলে না। গামছা নিয়ে দাঁড়ায় আছি সেই কখন থেকে। কিন্তু নিচতলাও ছিল নির্জন। কোথাও কোনো সারা শব্দ নেই। পুরো বাড়ি যেন এক অদ্ভুত শূন্যতায় ঘেরা। মাইমুনা চারপাশ খুঁজতে লাগলো। বাড়িটি যেন আরো নিস্তব্ধ হয়ে উঠল। কোথাও কেউ নেই। মাইমুনা এবার ভয় পেয়ে ফোন দিল তার মাকে। তোমরা কোথায়? আমরা তিনজনই মার্কেটে আছি। তোকে তো অনেক ডাকলাম, তুই শুনলি না, তাই আমরা বাইরে থেকে তালা দিয়ে চলে এসেছি। মাইমুনা স্তব্ধ হয়ে গেল। গলা কাঁপতে কাঁপতে বলল, ঠিক আছে। ফোনটা কেটে দিল সে। ঘরে ফিরে দাঁড়িয়ে রইল মাইমুনা। মৃত্তিকার রুম থেকে তখনও পানির শব্দ ভেসে আসছে, যেন কোনো ঘড়ি থেমে গেছে সময়ের কাঁটা ধরে। মাইমুনা আর নড়তে পারল না। ভেতরে কে? মাইমুনা এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাথরুমের দরজার দিকে। ভেতর থেকে তখনও কল দিয়ে পানি পড়ার সেই এক ঘেয়ে শব্দ আসছিল। কিন্তু হঠাৎ যেন কোনো অজানা ইশারায় সেই শব্দ থেমে গেল। মুহূর্তটি এতটাই অদ্ভুত যে মাইমুনা নিজেকে সামলে উঠতে পারল না। তার শ্বাস ভারী হয়ে এলো। কাঁপা কাঁপা হাতে সে এগিয়ে গেল দরজার দিকে। হাতলটা ধরতেই দরজাটা হালকা শব্দে খুলে গেল, যেন তা আগে থেকেই খোলা ছিল, শুধু তার সাহসের অপেক্ষায়। মাইমুনা ভেতরে তাকালো। বাথরুম ফাঁকা, কেউ নেই। শুধু এক কোনায় রাখা বালতির ভর্তি পানি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন সেটুকুই বাস্তব। মাইমুনা যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। সে কি ভুল দেখেছে? মৃত্তিকা কোথায়? দরজার ভেতর থেকে বন্ধ ছিল, অথচ কেউ নেই। সবকিছুই যেন রহস্যে মোড়ানো। সে ভারী পায়ে ফিরে এলো নিজের ঘরে। অপেক্ষা করতে লাগলো সবাই কখন ফিরবে। সময় যেন থমকে ছিল। পরিবারের সবাই ফিরল কিছুক্ষণের মধ্যেই। মাইমুনা তাড়াতাড়ি সব খুলে বলল। তার কথাগুলো ভয়ে জড়সড় কিন্তু স্পষ্ট। বাবা একটু বিরক্ত হয়ে বললেন, আহা, তুমি সারাদিন পড়াশোনা নিয়ে এত মগ্ন থাকো যে এসব কল্পনা শুরু করেছ।
এগুলো ইলিউশন ছাড়া আর কিছুই না। রাতে দেরি করে পড়লে ঘুম কম হয়, তখন এমন হয়। এখন থেকে ঠিকমতো ঘুমাবে, বুঝলে? মাইমুনা কিছু বলল না। বাবার কথা কোনো প্রতিবাদ করার মতোই সাহসও পেল না সে। হয়তো বাবার কথাই ঠিক, হয়তো সবটাই তার মনের ভুল, হয়তো বেশি পড়ার চাপ থেকে এসব কল্পনা করেছে। সে চুপচাপ নিজের ঘরে ফিরে এলো, নিজেকে বোঝালো। ধীরে ধীরে সে ভুলে যেতে লাগলো ঘটনাটা, কিন্তু এক কোণায় যেন প্রশ্নটা ঠিকই থেকে গেল। তাহলে পানি পড়ার শব্দটা কোথা থেকে আসলো? কিছুই যেন বাদ দেবার নয়। এরপর ঈদের 10-12 দিন পর মাইমুনা রাতে তার রুমে পড়ছিল। রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ। কেবল দূর থেকে ভেসে আসা এক আধভার কুকুরের ডাক আর কাগজে কলমের খসখস শব্দে মাইমুনার ঘরটা ভরে আছে। রাত জেগে পড়াশোনা তার অভ্যাস, আর এই রাতে সেও ঠিক তেমনটাই করেছিল। হঠাৎ নিচ থেকে বাবার গভীর কণ্ঠে ভেসে এলো, মাইমুনা, মা, একটু নিচে আয় তো। মাইমুনা থেমে গেল, কলমটা হাতে ধরা, বইয়ের উপর স্থির হয়ে রইল সে। বই বন্ধ করে উঠে দাঁড়ালো। সিঁড়ি দিয়ে নামার প্রস্তুতি নিতেই হঠাৎ তার মনে পড়ল, বাবা তো ঢাকার বাইরে, ব্যবসার কাছে 2 দিন আগে চলে গেছেন। বুকের ভেতর যেন হিমেল বাতাস বয়ে গেল। ঠান্ডা শীতল অনুভূতিতে মাইমুনার শরীর কেঁপে উঠল। তাহলে কে ডাকছে? তখনই সে বুঝল কিছু একটা ঠিক নয় এখানে। গলার স্বরটা বাবার মতোই ছিল, কিন্তু তবুও যেন ভেতরে একটা অস্বাভাবিকতার ছাপ। মন ছটফট করতে লাগলো। তার সাহস যেন পুরোপুরি জমে বরফ হয়ে গেল। সে ধীরে ধীরে পা সরিয়ে সিঁড়ির কিনারা থেকে দূর সরে এলো। এরপর এক মুহূর্ত অপেক্ষা না করে মাইমুনা দৌড়ে ফিরে গেল তার নিজের রুমে। দরজা বন্ধ করে দেয় সে। বুক ধুকফুক করছে, হাত পা যেন কাঁপছে। মায়ের রুমে গিয়ে সবকিছু বলার সাহস হচ্ছে না তার, কিন্তু পা যেন এড়োতে চাইছে না। মাইমুনা শুধু বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে পড়ল। এটা কি সত্যি বাবা ছিলেন নাকি? কিছুই বুঝতে পারছিল না মাইমুনা। মাইমুনা ফোনটার হাতে নিল। হাত কাঁপছে, বুকের ভেতর ধুকফুক শব্দ যেন কানে বাজছে। সে তার মায়ের নম্বরে ফোন করল। ঘুম ভাঙা গলায় ওপার থেকে তার মা বললেন, কি হয়েছে মা? এত রাতে ফোন করলি কেন মা? মাইমুনার গলা জড়িয়ে আসছিল, তবুও সে সব খুলে বলল। এক নিঃশ্বাসে বলে গেল সব। তার মা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোকে বলেছি না রাত জেগে পড়বি না। রাত জাগলে এসব ভুলভাল দেখিস। মাথাটা ক্লান্ত হয়ে পড়েছে, তাই পড়া বাদ দিয়ে ঘুমা। মাইমুনা যেন আঘাত পেল। মনের ভুল কথাটা কানের ভেতর গেঁথে গেল। সে ঠিক আছে বলেই ফোন কেটে দিল, কিন্তু ফোন রেখে দিলেও মনের ভেতরে দ্বন্দ্ব যেন আর বাড়তে থাকলো। সে কিভাবে বোঝাবে যে এগুলো মনের ভুল নয়? মৃত্তিকাকে স্পষ্ট দেখেছিল বাথরুমে ঢুকতে, পানির শব্দ শুনেছিল, আর আজ বাবার গলাটা তো একেবারে স্পষ্ট শুনেছে। বাবার কণ্ঠ অন্য কারো মতো হতে পারে না। এসব তো মনের ভুল হওয়ার কথা নয়। পুরো রাত মাইমুনা বিছানায় গুটিসুটি মেরে বসে থাকলো। ঘুম যেন তার চোখের পাতা থেকে পালিয়ে গেছে। মনে হাজারো প্রশ্ন। এটা কি সত্যি তার কল্পনা, নাকি তার চারপাশে কিছু একটা ঘটছে? ভোরের আলো ফুটতেই তার মা মাইমুনার ঘরে এলেন। মেয়েকে দেখে তার চোখে বিস্ময়ে বড় হয়ে গেল। মাইমুনার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চেহারা যেন চিন্তায় ঢেকে গেছে।
মায়ের মুখ দেখে মাইমুনা বলে উঠল, আম্মু, আমার সঙ্গে কিছু একটা ঠিক হচ্ছে না, আমাকে কোথাও নিয়ে যাও, কোনো হুজুরের কাছে নিয়ে যাও। মেয়ের কণ্ঠে অনুরোধ। ভয় আর হতাশা একসঙ্গে মিশেছিল। তার মা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর ধীর গলায় বললেন, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব, চিন্তা করিস না মা। তারপর মা মেয়ের এই অবস্থা দেখে চুপচাপ গভীর চিন্তায় ডুবে গেলেন। সিদ্ধান্ত নিলেন তার মেয়েকে হুজুর দেখাবেন। হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর সব শুনে কিছু পানি পড়া দেন আর কিছু আমল শিখিয়ে দেন মাইমুনাকে। এরপর প্রায় 15 দিনের মতন তার সাথে কিছু হয়নি। এরপর একদিন আবার মাইমুনা একলা রুমে ছিল। বাড়ি নিস্তব্ধ। মাইমুনা একলা রুমে পড়ছিল। বাড়িতে কেউ নেই, মা বাবা কিংবা মৃত্তিকা সবাই বাইরে। চারদিকে এক অদ্ভুত নীরবতা। হঠাৎ মেইন গেট থেকে একটি শব্দ ভেসে এলো। শব্দটা এমন যেন কেউ দরজা খুলছে। মাইমুনা ভাবল হয়তো বাবা মা ফিরে এসেছে। সে দ্রুত গেটের দিকে এগিয়ে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখে দরজা একেবারে বন্ধ। তার আশেপাশে কেউ নেই। কিছুটা বিভ্রান্ত হয়ে মাইমুনা দরজাটা খুলল। বাইরে তাকিয়ে দেখল পুরোটা ফাঁকা। চারপাশে নীরবতা, কেউ নেই। সে দরজাটা বন্ধ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ল নিচে। মাটিতে পড়ে আছে একটি পুতুল। পুতুলটিতে দেখে মাইমুনার শরীর রক্ত যেন জমে গেল। পুতুলটি হাতে তুলতেই সে দেখল সেটার উপর একটি ছবি আটকে আছে। এই ছবিটা তার ম্যাট্রিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের ছবি। ছবিটা কেটে নিয়ে পুতুলটির উপর পিন দিয়ে গেঁথে রাখা হয়েছে। পুতুলের পুরো শরীর পিনে গাঁথা, আর পুতুলটি দেখতে একদম ভুরু ডলের মতো। তার গায়ে লাল রঙের ছোপ। মাইমুনা ভয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। পুতুলটি তার হাতে ধরা, কিন্তু তার হাত কাঁপছে। গলার স্বর হারিয়ে গেছে। সে তাড়াতাড়ি ফোন বের করল, কাপা হাতে তার মাকে কল দিল। সে সব খুলে বলল তার মাকে। মা চমকে উঠে বললেন, তুই দাঁড়া মা, আমি আসছি। মাইমুনা ফোন রেখে অপেক্ষা করছিল, কিন্তু তার দৃষ্টি যেন আটকে গিয়েছিল সেই অভিশপ্ত পুতুলটিতে। পুতুলটি নিস্পন্দ, তবু মনে হচ্ছিল তার দিকে এক অদ্ভুত দৃষ্টি মেলে তাকিয়ে আছে। মাইমুনার মনে হচ্ছিল এই জিনিসটি যেন চারপাশে এক অলৌকিক আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর বাড়িতে সবাই ফিরে এলো। মা বাবা আর মৃত্তিকা দৌড়ে এলেন মাইমুনার রুমে। মায়ের চোখে উদ্বেগ স্পষ্ট, বাবার মুখে গভীরতা। মাইমুনা কাপা হাতে পুতুলটি তুলে দেখালো। কয়েক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ। পুতুলটির দিকে তাকিয়ে তারা সবাই যেন জমে গেলেন। তারপরই বাড়িতে হইচই শুরু হয়ে গেল। মাইমুনার মা আতঙ্কে চিৎকার করতে লাগলেন, কে এমন অভিশাপ দিল আমার মেয়েকে? আমার মেয়ের কি এমন ক্ষতি করেছে? কেন এমন হবে? মাইমুনার বাবা মাকে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু তার নিজেরও চোখে চিন্তার ছাপ। পুতুলটির রহস্য আর মাইমুনার ছবিটি তাদের মনকে অস্থির করে তুলেছিল। তাদের চেঁচামেচির আওয়াজ শুনে পাশের বাড়ির এক ঘনিষ্ঠ প্রতিবেশী আঙ্কেল ছুটে এলেন। তিনি মাইমুনার পরিবারের খুব আপনজনের মতো ছিলেন। মাইমুনা আর মৃত্তিকা ছোটবেলায় তার বাড়িতে খেলাধুলা করত। তার চোখের সামনেই বড় হয়েছে তারা। তাদের বাড়িতে খাবারও খেয়েছে তারা। কিন্তু দরজায় এসে উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে? এত আওয়াজ কেন? মাইমুনার বাবা তাকে পুরো ঘটনা খুলে বললেন। সব শুনে আঙ্কেল কিছুক্ষণ নীরবে চিন্তা করলেন, তারপর বললেন, আমি এক তান্ত্রিকের কথা জানি। তিনি অনেককে সাহায্য করেছেন। একবার চাইলে আমরা তার কাছে নিয়ে যেতে পারি। বাবা আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। তাড়াতাড়ি মাইমুনাকে গাড়িতে উঠিয়ে নিলেন।
মা আর মৃত্তিকাও সঙ্গে গেলেন। আঙ্কেল গাড়ির সামনে বসে পথ দেখাতে লাগলেন। অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে তারা পৌঁছালেন সেই তান্ত্রিকের আস্থানায়। জায়গাটি ছিল এক অন্ধকার বনাঞ্চলের ধারে। পূর্ব দিকে বিশাল এক বটগাছের ছায়ায়, চারপাশে ধূপের গন্ধ মিশেছিল। তান্ত্রিকের ছোট ঘরটি কাঠ আর মাটির মিশেলে তৈরি, কিন্তু তার ভেতরে ছিল অনেক কিছু। জ্বলন্ত মোমবাতি, নানা রকম মন্ত্রলেখা পুঁথি আর আশেপাশে ছড়ানো নানা অচেনা সামগ্রী। তান্ত্রিক ছিলেন এক মধ্যবয়সী ব্যক্তি, গায়ে সাদা ধুতি, কপালে লাল চন্দনের টিপ। তার চোখে ছিল এমন এক দৃষ্টি যা দেখে বোঝা মুশকিল তিনি সত্যিই সাহায্য করতে চান, নাকি নিজের লোভের পিপাসা মেটাতে। মাইমুনার বাবা মা আশায় বুক বাঁধলেন। তাদের বিশ্বাস এই মানুষটি হয়তো তাদের মেয়ের সমস্যার সমাধান করবেন। কিন্তু তান্ত্রিকের কথা শুনে ধীরে ধীরে সেই বিশ্বাসের ফাটল ধরতে লাগল। তার মুখের একমাত্র কথা ছিল টাকা। এই কাজ করতে 5,000 লাগবে, বললেন তিনি প্রথমে। এটা বড় ঝামেলার কাজ, তাই 10,000 ছাড়া হবে না, বললেন আবার। এক পর্যায়ে তিনি দাবি করলেন, মেয়েটির জন্য পুরো প্রতিক্রিয়া অন্তত 20,000 টাকার প্রয়োজন। মাইমুনার বাবা অসহায় হয়ে তান্ত্রিকের হাতে টাকা তুলে দিলেন। একের পর এক টাকা গুনে নিচ্ছিল তান্ত্রিক, কিন্তু দিন পেরোলেও মাইমুনার জীবনে কোনো পরিবর্তন আসছিল না। তান্ত্রিক শুধু মন্ত্রপাঠ করতেন, ধূপ জ্বালাতেন আর বলতেন, এইসব সহজ ব্যাপার নয়, বড় শক্তি লাগে, অপেক্ষা করো, ধীরে ধীরে সব ঠিক হবে। কিন্তু সত্যিটা ছিল তার মনোযোগ শুধু টাকার দিকেই ছিল। দিন পার হচ্ছে কিন্তু সমাধান নেই, বরং সমস্যা যেন আরও বেড়ে গেছে আগের থেকে। মাইমুনা বুঝতে পারছিল এই তান্ত্রিক দিয়ে তাদের কোনো উপকার হবে না। সে তার বাবা মাকে বলে সেই তান্ত্রিকের কাছে আর যেতে না। তারাও বুঝতে পারলেন এই লোকের কাছে আশা করা ভুল। ভাঙা মন নিয়ে তারা ফিরে এলেন, কিন্তু তাদের মেয়েকে বাঁচানোর জন্য লড়াই এখনো শেষ হয়নি। মাইমুনা দিনকে দিন অসুস্থ হয়ে পড়ছিল, একদম মুখ চোখ শুকিয়ে যায়। রাতে দুঃস্বপ্ন আর অদ্ভুত জিনিস দেখতে থাকে সে। একদিন গভীর রাতে ঘরের সব কিছু নীরব। বাইরে থেকে মাঝে মধ্যে কুকুরের ডাক শোনা যায়। মাইমুনা গভীর ঘুমে ছিল, কিন্তু হঠাৎ সে যেন একটা অজানা অনুভূতিতে তার ঘুম ভেঙে যায়। ঘরের হালকা আলো এসে দেখে তার বিছানার কোনায় কেউ একজন বসে আছে। অবয়বটি মুখ নিচু করে উল্টো দিকে তাকিয়ে আছে। প্রথমে সে ভেবেছিল হয়তো মৃত্তিকা হবে। মাইমুনা খানিকটা বিরক্ত হয়ে বলে উঠল, কে রে, ঘুমাস নাই? এখানে বসে আছিস কেন? কোনো উত্তর এলো না। সেই অবয়বটি যেন এক অদ্ভুত নীরবতায় মোড়া। মাইমুনা আবার বলল, মৃত্তিকা, ওই কিরে, কি হলো? কথা বল। এবার অবয়বটি ধীরে ধীরে পিছনে ঘুরে তাকালো। মাইমুনার দৃষ্টি পড়ল সেই মুখে, আর সাথে সাথে তার শরীর যেন বরফ হয়ে গেল। চেহারাটা ছিল এমন বীভৎস রূপের যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। চোখ দুটি ছিল গর্তের মতো কালো, মুখ বিকৃত, আর সারা চেহারায় ছিল এক মৃত্যুর ছাপ। মাইমুনা ভয়ে নিজেকে সামলাতে পারল না। তার গলা থেকে এক তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো। মুহূর্তেই তার চারপাশ অন্ধকার হয়ে গেল। সে জ্ঞান হারাল। সকালে জ্ঞান ফিরে মাইমুনার। তার মুখ ফ্যাকাশে, চোখে আতঙ্কের ছাপ। মা জিজ্ঞাসা করলেন, মা মা কি হয়েছে? আমরা তো তোর চিৎকারের আওয়াজ শুনে তোর রুমে আসছি, আর এসে দেখি তুই অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছিস। মা। মাইমুনা কাঁপা কাঁপা গলায় আগের রাতের সব ঘটনা খুলে বলল। তার কথা শুনে মা বাবা যেন পাথর হয়ে গেলেন।
তারা কোনো কথা বলতে পারছিলেন না। অসহায় চেহারায় তারা একে অপরের দিকে তাকালেন। এ বাড়িতে কি এক অদৃশ্য শক্তি যেন ছড়িয়ে আছে। মাইমুনার বাবা মা বুঝে উঠতে পারছিলেন না তাদের মেয়েকে এই বিভীষিকা থেকে মুক্ত করতে ঠিক কী করা উচিত। মাইমুনার দিন যেন ক্রমেই অন্ধকারে তলিয়ে যাচ্ছিল। তার একসময় প্রাণোচ্ছল মুখে এখন ক্লান্তি আর অবসাদের ছাপ স্পষ্ট। খাবার টেবিলে তার প্রিয় খাবারগুলো তাকে আর আগের মতো আকর্ষণ করত না। মুখে তুলতে গেলেই যেন অদৃশ্য কোনো শৃঙ্খল তাকে আটকে রাখত। প্রতিদিন তার মায়ের উদ্বিগ্ন চোখ তাকে দেখত, কিন্তু মাইমুনা নিজেই যেন নিজের ভেতর হারিয়ে গিয়েছিল। তার শরীর দিন দিন আরও শুকিয়ে যাচ্ছিল। একসময় যে মেয়েটির মুখ ছিল প্রাণের আলো, সেই মুখটাই এখন এক ফ্যাকাশে ছায়া। গাল দুটো ভেতরে ঢুকে গেছে, হাড়ের গঠন আরও প্রকট হয়ে উঠেছে। একসময় উজ্জ্বল তাক মলিন বিবরণ। তার চলাফেরার শক্তি নেই, হাঁটতে গেলে যেন পা দুটো টলমল করে। মাইমুনার মা রাতে তার ঘরের পাশে বসে থাকে, তার নিঃশ্বাসের শব্দ শুনতে। মাঝে মাঝে মনে হয় এই নিঃশ্বাস যেন ধীরে ধীরে কমে আসছে। মাইমুনার বাবা বাইরে থেকে ডাক্তার আর হুজুরদের আনছেন, কিন্তু কেউ কোনো উপায় করতে পারছে না। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। মাইমুনার শরীরটা যেন শুধু একটা খোলস হয়ে আছে, আর সেই খোলসের ভেতর থেকে তাকে গ্রাস করছে এক অদৃশ্য কালো ছায়া। মাইমুনার মায়ের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গিয়েছিল। মেয়ের এই অবস্থা দেখে তিনি কারো পরামর্শ না মেনে আর থাকতে পারলেন না। আত্মীয় স্বজনদের কাছে ছুটে যান, নিজের কষ্ট আর অসহায়ত্বের কথা জানান। সবাই নানা রকম পরামর্শ দেয়, কিন্তু কোনো কিছুতেই তার মনে শান্তি আসে না। ঠিক এমন সময় মাইমুনার খালা একটি নতুন আশার কথা শোনান। তিনি বলেন, একজন হুজুর আছেন, খুবই অভিজ্ঞ। অনেকেই তার কাছে গিয়ে সুস্থ হয়ে ফিরে এসেছে। তবে তার আস্তানা ঢাকার বাইরে, একটু দূরে। তোমাদের সময় হলেও একবার সেখানে যেও। মাইমুনার মায়ের মধ্যে যেন আশার আলো জ্বলে উঠল। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না। মাইমুনার বাবার সঙ্গে কথা বললেন এবং পরের দিনই যাওয়ার পরিকল্পনা করলেন। সকালবেলা ভোরের আলো ফোটার আগেই তারা রওনা দিলেন। রাস্তা দীর্ঘ, কিন্তু মাইমুনার মায়ের চোখে অদ্ভুত এক দৃঢ়তা। তিনি জানেন এই সফর শেষেই তার মেয়েকে বাঁচানোর আশার শেষ চেষ্টা। রাস্তায় কুয়াশার চাদরে ঢেকেছিল চারপাশ, আর মাঝে মাঝে দূরে থেকে ভেসে আসছিল মসজিদের আজানের সুর। হুজুরের আস্তানার পথে মাইমুনার মা এক মনে দোয়া করছিলেন, হে আল্লাহ, এবার মেয়েটাকে বাঁচিয়ে দিও, আমার আর কোনো পথ নেই। হুজুরের দরবারে পৌঁছানোর পর মাইমুনার মা যেন নিজের বুকের সব চাপা কষ্ট উজাড় করে দিলেন। তিনি কাপা কণ্ঠে মেয়ের সব অদ্ভুত অভিজ্ঞতা, শারীরিক দুরবস্থা এবং পরিবারের উপর ভর করা আতঙ্কের কথা খুলে বললেন। হুজুর মনোযোগ দিয়ে শুনলেন। তার গম্ভীর্যে চারপাশের পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠল। মাইমুনাকে দেখেই হুজুরের চোখ গভীর চিন্তায় নিমগ্ন হয়ে গেল। মেয়েটির অবস্থা ভয়ানক। একসময় যার প্রাণাঞ্চল মুখ ছিল, তা যেন এখন কঙ্কালের মতো শুকিয়ে গিয়েছে। তার ক্লান্ত চোখের নিচে কালো দাগ, শরীরের শক্তি যেন উধাও হয়ে গেছে। হুজুর কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। চারপাশ নিস্তব্ধ, সবাই তার মুখের দিকে তাকিয়ে তার কথার অপেক্ষায়। অবশেষে তিনি ধীর কণ্ঠে বলতে শুরু করলেন, নিঃসন্দেহে এটা কালো জাদুর প্রভাব। খুবই বাজে এবং শক্তিশালী কালো জাদু করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এর মূল উদ্দেশ্য ছিল ধ্বংস করা। তবে মনে রাখবেন, যে এই কাজটি করেছে সে আপনাদের খুবই কাছের কেউ। আপনাদের আশেপাশেই কেউ রয়েছে যে এই অভিশাপ ডেকে এনেছে। হুজুরের কথাগুলো যেন বজ্রপাতের মতন এসে পড়ল সবার উপর। উপস্থিত সবাই চুপচাপ।
বিষণ্ণ মুখে তাকিয়ে রইল একে অন্যের দিকে। মাইমুনার মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই কথার মানে কি? তাদের এত কাছের কেউ এমন ঘৃণ্য কাজ করতে পারে? হুজুর আবার বললেন, মনে রাখবেন, বিশ্বাসঘাতকতা কাছের মানুষ থেকেই আসে। কেউ তো আছে আপনাদের বাড়িতে, সবসময় আসে। আপনার একটু কড়া নজরে রাখবেন সবকিছু। হুজুরের কথা শুনে সবাই যেন আরও চিন্তায় পড়ে গেল। মাইমুনার মা এক অসহায় কণ্ঠে বললেন, হুজুর, আপনি যা বলবেন আমরা তাই করব। আমার মেয়েটাকে বাঁচান হুজুর, আমার মেয়েটাকে বাঁচান। হুজুর ধীর কণ্ঠে বললেন, জি ইনশাল্লাহ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা, সবকিছু তারই হাতে। এরপর তিনি মাইমুনার দিকে এগিয়ে গেলেন, কিছু বিশেষ দোয়া পড়তে শুরু করলেন। তার হাত দিয়ে মাইমুনার মাথার উপর ধীরে ধীরে ঝাড়ফুঁক করলেন। তার কণ্ঠে তিলাওয়াতের সুর যেন পুরো ঘরকে শান্তিতে ভরিয়ে তুলল। উপস্থিত সবাই দম বন্ধ করে তাকিয়ে রইল। সবশেষে হুজুর তাদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, একটা কথা খুবই গুরুত্ব সহকারে মনে রাখবেন। সব কিছুর উপর নজর রাখবেন, কার সঙ্গে কথা বলছেন, কোথায় যাচ্ছেন, সব কিছু। শয়তানি কাজ করতে চাইলে সবচেয়ে কাছের মানুষরাই সুযোগ নেয়, তাই সাবধান থাকতে হবে। এরপর তারা সবাই ধীর পায়ে হুজুরের আস্তানা থেকে বের হয়ে এলো এবং তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সবার মাথায় তখন একটা জিনিসই ঘুরছিল, কে এই জঘন্য কাজটি করল? তারা তো কারো ক্ষতি করেনি, কেন কেউ এরকম করবে? মাইমুনার বাবা মা গম্ভীর চিন্তায় পড়ে যায়। তাদের বাড়িতে কে এমন যাওয়া আসা করে? সকালে কাজের বুয়া আসে, সে তার কাজ করে দুপুরেই চলে যায়। আর তো তেমন কেউ যাওয়া আসা করে না। কোনোভাবেই হিসাব মিলাতে পারছিল না কেউ। এর ঠিক 2 দিন পর দুপুরবেলা বাড়িতে ছিল শুধু মাইমুনা আর মৃত্তিকা। তাদের মা বাবা বাইরে কাজে গিয়েছিলেন। হঠাৎ মেইন গেটের ঠক ঠক শব্দে মৃত্তিকা চমকে উঠল। দরজার দিকে এগিয়ে গিয়ে তুলতেই সামনে দেখা গেল পাশের বাড়ির আঙ্কেল। পরিচিত সেই উষ্ণ হাসি দিয়ে আঙ্কেল বললেন, মামুনি, আমাদের ছাদ থেকে একটা কাপড় বাতাসে উড়ে তোমাদের ছাদে এসে পড়েছে। কাপড় শুকাতে দিয়েছিল তোমার আন্টি। কখন যে বাতাসে উড়ে সেটা তোমাদের ছাদে গেল বুঝতে পারলাম না। মৃত্তিকার ছাদের গেটের চাবি থাকত। সে বিন্দুমাত্র ভাবেনি আর বলল, এই নিন চাবি। চাবি নিয়ে আঙ্কেল হন্তদন্ত হয়ে ছাদের দিকে এগোলেন। বলা বাহুল্য, তাদের ছাদের গেটটি ভারী লোহার তৈরি ছিল। সেটি খোলার সময় সাধারণত জোরে শব্দ হয়, যা নিচতলাতেও স্পষ্ট শোনা যায়। মৃত্তিকা চুপচাপ বসে থাকলেও সে তার কানে একটু শব্দ আসছিল না। সে অবাক হয়ে ভাবল, গেট খোলার সেই চেনা শব্দ শুনতে পারছে না কেন? কিছুক্ষণ পরে দেখে আঙ্কেল নিচে নেমে আসছেন। তার মুখে সেই পরিচিত হাসি। তিনি বললেন, না মা, কোনো কাপড় খুঁজে পেলাম না, হয়তো নিচে পড়ে গেছে। মৃত্তিকার চোখে সন্দেহের ছায়া। সে মনে মনে বলল, গেট তো খুলল না, তাহলে কিভাবে উনি নিশ্চিত হলেন কাপড় নেই? ছাদের গেট খুললেই তো আওয়াজ হতো, গেট খুলল কিনা সেটাও তো শোনা গেল না। তবে সে নিজেকে আশ্বস্ত করল, হয়তো আঙ্কেল হালকা করে গেট খুলে উকি মেরেছেন। নিজের সন্দেহকে উড়ে দিতে চাইল সে। তবু মৃত্তিকার মনের কোণে একটা কাঁটা বেঁধে রইল। কিছু যেন ঠিক মিলল না। ঠিক সেদিনই সন্ধ্যাবেলায় মাইমুনা একা একা ছাদের দিকে উঠছিল, মনকে একটু হালকা করার আশায়। গোধূলির আলোয় তার ছায়া লম্বা হয়ে ছাদে পড়ছিল। ছাদের গেটের সামনে এসে হঠাৎ তার চোখে পড়ল মাটিতে পড়ে থাকা কয়েকটি লেবুর দিকে। লেবুগুলির গায়ে অদ্ভুত এক লাল আবরণ, যেন কারো ইচ্ছাকৃতভাবে লাগানো। সেই দৃশ্য দেখে মাইমুনার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ভয় তার গলার স্বরকে কাঁপিয়ে দিল। সে নিচের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, মৃত্তিকা, তাড়াতাড়ি উপরে আয়, তাড়াতাড়ি!
মাইমুনার ভীত আওয়াজ শুনে মৃত্তিকা দৌড়ে ছাদের দিকে এলো। সে উপরে উঠে অবাক হয়ে মাইমুনার পাশে দাঁড়ালো। মাইমুনা কাঁপা কাঁপা হাতে লেবুগুলোর দিকে ইশারা করে বলল, এই দেখ, এখানে লেবু পড়ে আছে। মৃত্তিকা চোখ বড় বড় করে তাকালো। লেবুর গায়ে লাল আবরণ তাকে শিউরে উঠতে বাধ্য করল। মনে হচ্ছিল এগুলো সিঁদুরে মাখানো। মৃত্তিকার গলা শুকিয়ে এলো। সে ফিসফিস করে বলল, এই লেবুগুলো এখানে এলো কিভাবে? এটাকে কি ইচ্ছে করে রেখে গেছে? মৃত্তিকা গভীর চিন্তায় ডুবে গেল। তার মনের মধ্যে হাজারো প্রশ্ন ভিড় করছিল। লেবুগুলো কে রেখে গেল? কেন এমন অদ্ভুতভাবে সিঁদুর মাখানো লেবু ছাদে পাওয়া যাবে? মৃত্তিকা গভীর চিন্তায় ডুবে গেল। তার মনের মধ্যে হাজারো প্রশ্ন ভিড় করছিল। লেবুগুলো কে রেখে গেল? কেন এমন অদ্ভুতভাবে সিঁদুর মাখানো লেবু ছাদে পাওয়া যাবে? হঠাৎ তার মনে দুপুরের একটা ঘটনা স্পষ্ট হয়ে উঠল, যেন তার মাথার ভেতর ঘণ্টা ধ্বনি বেজে উঠল। এক মিনিট, আজ দুপুরে তো পাশের বাড়ির আঙ্কেল ছাড়া আর কেউ আমাদের বাড়িতে আসেনি। তাহলে কি? তার কথা শেষ হতে না হতেই মাইমুনা চমকে উঠে বলল, না না, কি বলছিস তুই? আঙ্কেল কাজ করবে কেন? পাগল হয়েছিস নাকি? আঙ্কেল তো আমাদের ছোটবেলা থেকে কত আদর করে এসেছে, আমাদের জন্য খেলনা চকলেট নিয়ে এসেছে। আঙ্কেল কোনোদিনও এই কাজ করবে না। মাইমুনা কণ্ঠে ছিল দৃঢ়তা, কিন্তু তার চোখে লুকিয়ে থাকা আতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছিল। মাইমুনা আবার বলল, তুই আব্বু আম্মুকে এগুলো বলিস না, তারা আমাকে নিয়ে এমনিতেই অনেক টেনশনে আছে। মৃত্তিকা চুপ করে রইল। তার চোখে মুখে যেন সন্দেহ আর অজানা ভয়ের ছাপ মিশে গেল। সে আর কিছু বলল না, কিন্তু তার মনের মধ্যে প্রশ্নগুলো আগের চেয়ে আরও জট পাকিয়ে গেল। এরপর তারা দুজন সেই লেবুগুলো নিয়ে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক সেই দিন রাতে মাইমুনা নিজের রুমে পড়ার টেবিলে বসেছিল। হঠাৎ তার চোখে গেল সাজানো বইগুলোর দিকে। মাঝখানের একটি বই অদ্ভুতভাবে কিছুটা সরে বেরিয়েছিল, যেন সেটা কিছু বলতে চাইছে। বইটির মাঝখানটা কেমন উঁচু হয়ে আছে। মাইমুনা বিস্ময়ে বইটির দিকে তাকিয়ে রইল। তার ভেতর অজানা এক অস্বস্তি কাজ করছিল। অবশেষে সে বইটি টেনে বের করল। বইটি খুলতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। বইয়ের মাঝে পচা একটি লেবু রাখা ছিল। লেবুটির গায়ে রক্ত দিয়ে তার নাম 3 বার লেখা ছিল, মাইমুনা, মাইমুনা, মাইমুনা। চমকে বইটি ছিটকে ফেলে দিল মাইমুনা। আতঙ্কে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। দ্রুত মৃত্তিকাকে ফোন করল সে। তুই তাড়াতাড়ি উপরে আয়, প্লিজ, খুব ভয় লাগছে। মৃত্তিকা দৌড়ে উপরে এলো। মাইমুনার কম্পমান হাতের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? মাইমুনা ফিসফিস করে বলল। মৃত্তিকা বইটি দেখে চমকে উঠল। তার চোখে এক ধরনের রাগ আর হতাশা মিশে গেল। এবার আর নিজেকে সামলাতে পারল না। দৃঢ় কণ্ঠে বলে উঠল, এই দেখ, বইয়ের ভিতরে। মৃত্তিকা এরপর সব ঘটনা তার বাবা মাকে খুলে বলল। পুরো ঘটনা শুনে তাদের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। চিন্তায় ভারী হয়ে উঠল ঘরের বাতাস। মাইমুনার মা অস্থির কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমরা ওকে নজর রাখবে। এবার যদি সে বাড়িতে আসে খুব ভালো করে খেয়াল করবে। ঘরের ভেতর থমথমে পরিবেশ। মাইমুনা চুপচাপ বসেছিল। তার চোখে এক ধরনের আতঙ্ক আর অবিশ্বাস মিশেছিল। ঠিক 2 দিন পরেই দুপুরের নিস্তব্ধতা ভেঙে দরজায় আবারও ঠক ঠক শব্দ। ঘরে তখন শুধু মৃত্তিকা আর মাইমুনা। মাইমুনা ঘুমিয়েছিল। তার অসুস্থ শরীর ক্লান্তিতে ডুবেছিল। মৃত্তিকা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই সেই চেনা মুখ, পাশের বাসার আঙ্কেল। মুখে সেই চিরচেনা রহস্যময় হাসি। মা, আমাদের ছাদের কাপড় আবার বাতাসে উড়ে তোমাদের ছাদে চলে এসেছে। চাবিটা দিবা? সে মনে মনে বলে, এটা আঙ্কেলেরই কাজ, আমি নিশ্চিত। কিন্তু মুখে কিছু না বলে চাবিটি দিয়ে দেয়। সিদ্ধান্ত নেয় লুকিয়ে তার পিছু নিবে।
আঙ্কেল ধীর পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে, আর তার পিছনে নিঃশব্দে পায়ের শব্দ লুকিয়ে উঠে মৃত্তিকা। ছাদের দরজার সামনে এসে আঙ্কেল পকেট থেকে কিছু বের করে ছিটিয়ে দিল। মৃত্তিকা মাথা বের করে উকিয়ে দিয়ে দেখে দানাদার কিছু একটা ছড়িয়ে দিল আঙ্কেল। এরপর আরেক পকেট থেকে কালো কাপড়ে মাখানো একটি পুটলি বের করে ছাদের দরজার সামনে রেখে দিল। মৃত্তিকার বুকের ভিতর যেন বজ্রপাত হলো। তার সমস্ত সন্দেহ সত্যি প্রমাণিত হলো, কিন্তু ভয়ে জমে গেল সে। আঙ্কেল, যাকে ছোটবেলা থেকে দেখেছে, সেই মানুষ কি করে এত ভয়ঙ্কর হতে পারে? সাহস করে এগিয়ে গিয়ে কিছু বলতে পারল না মৃত্তিকা। ঠিক তখনই পেছন ফিরিয়ে তাকালো আঙ্কেল। আতঙ্কে মৃত্তিকা ভয়ে সে এক দৌড়ে নিচে নেমে এলো। আঙ্কেল ধীরে ধীরে নেমে আসে, টেবিলের উপর চাবি রেখে আরেকবার সেই হাসি দিয়ে বাড়ির থেকে বের হয়ে যায়। মৃত্তিকা এরপর চুপ করে থাকতে পারল না। বাড়িতে তাদের মা বাবা আসলে সব খুলে বলে তাদেরকে। আতঙ্কের ছায়া নেমে এলো ঘর জুড়ে। মাইমুনার বাবা মা ছাদে গিয়ে সেই কালো পুটলিটি দেখলেন। ভয়ে তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা আর দেরি করল না, দ্রুত হুজুরকে ফোন করল। সব কথা শুনে হুজুরের কণ্ঠ থমকে গেল। পর মুহূর্তে বিকট কণ্ঠে তিনি বলে উঠলেন, সর্বনাশ, সর্বনাশ! আল্লাহ রহম করুন। আজকে আপনাদের বাড়িতে কারো মৃত্যু অনিবার্য। যে কাজ করা হয়েছে সেটাকে বলে মরণ ক্রিয়া, মরণ জাদু। এটি অত্যন্ত ভয়ঙ্কর ও তীব্র প্রভাবশালী জাদু। আপনাদের বাড়িতে এক ভয়ানক শয়তান প্রবেশ করেছে। সেই আপনাদের মধ্যে কাউকে হত্যা না করে ছাড়বে না। এখনই সবাই সাবধানে আমার কাছে চলে আসুন, কিন্তু পথে অবশ্যই দোয়া দরুদ পাঠ করবেন। এক মুহূর্ত দেরি করবেন না। ঘরের পরিবেশ একদম নীরব হয়ে যায়। সবাই দ্রুত প্রস্তুতি নিতে শুরু করে, যেন একটি বিপদের মেঘ তাদের দিকে ছুটিয়ে আসছে। তারা গাড়িতে করে রওনা দেন হুজুরের আস্তানায়। রাতের আধারে মাইমুনা আর তার পরিবার তীব্র আতঙ্ক নিয়ে হুজুরের কাছে পৌঁছায়। চারপাশে ভয় আর নিশ্চয়তার ভার। হুজুর তাদের আসনে বসালেন আর গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলেন, আমি সবকিছু বুঝতে পেরেছি। আপনাদের বাড়ি থেকে বের হওয়ার পরেই আমি আমার জিনদের দিয়ে খোঁজ নিতে বলেছিলাম। আমার কিছু বিশ্বস্ত জিন আছে যারা আমাকে জানিয়েছে যে ওই লোক যাকে আপনারা বিশ্বাস করতেন সে শয়তানি কাজ করছিল, কারণ তার কোনো সন্তান নেই, সে নিঃসন্তান। তার উদ্দেশ্য ছিল ভয়ানক, আপনার বড় মেয়েকে হত্যা করা। আজ যদি আপনারা আমার কাছে না আসতেন তাহলে আজই আপনার বড় মেয়ের মৃত্যু অবধারিত ছিল। তার এই শয়তানি কাজের ফলাফল হলো তার স্ত্রীর গর্ভবতী হওয়া। এ হলো এক ভয়ানক কালো জাদু। সে এক দুষ্ট তান্ত্রিকের সাহায্যে এই কাজ করিয়েছে। মূলত এক শয়তান জিন দিয়ে তারা এই কাজ করছিল। তার স্ত্রীকে গর্ভবতী করার জন্যই ওই শয়তান জিনের কাছে আপনার মেয়েকে বিসর্জন দিতে হবে। এই কথা শুনে মাইমুনার মা বাবা ভয়ে শিউরে উঠেন, যেন তাদের শরীর অবশ হয়ে গেছে। মাইমুনার মা কান্নায় ভেঙে পড়লেন, আর তার বাবা কম্পিত কণ্ঠে বললেন, হুজুর, আমাদের কি করতে হবে? কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাব? হুজুর শান্তভাবে বললেন, ভয় পাবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমি এই কালো জাদুর প্রভাব দূর করব। আমার জিনরা আমাকে সাহায্য করবে। তবে আপনারা আল্লাহকে ডাকুন, তার কাছে দোয়া করুন। এরপর হুজুর তার কাজ শুরু করলেন। মাইমুনাকে একটি বড় গোল আকৃতির সার্কেলের মাঝখানে বসানো হলো। সার্কেলের চারপাশে হুজুর দোয়া পড়তে লাগলেন। বিড় করে দোয়া উচ্চারণ করছিলেন। এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হলো। ঘরের ভেতর যেন শীতল হাওয়া বয়ে চলেছে। সময় যেন স্থির হয়ে গেল। প্রায় 1 ঘন্টা ধরে চলল এই রীতিনীতি। হঠাৎ মাইমুনা কেঁপে ওঠে এবং বমি করতে শুরু করে। সবার চোখ বিস্ফোরিত হয়ে যায় যখন তারা দেখতে পায় বমির সাথে কালো কাপড়ে মোড়ানো একটি ছোট পুটলি বেরিয়ে এসেছে।
পুটলির গায়ে সিঁদুরের মতো লাল চিহ্ন ছিল। হুজুর পুটলিটি দেখে আল্লাহর নাম উচ্চারণ করে বললেন, আলহামদুলিল্লাহ, বিপদ কেটে গেছে। এই শয়তানি কাজের সব প্রভাব এখন দূর হয়ে গেছে। এরপর হুজুর কিছু পানিতে দোয়া পড়ে মাইমুনাকে খেতে দিলেন। মাইমুনার মুখে আবার প্রাণের আভাস দেখা দিল, যেন সে এক ভয়াবহ মৃত্যু থেকে ফিরে এসেছে। এরপর হুজুর বললেন, আপনারা সাবধানে থাকবেন। ওই লোকের সাথে সম্পর্ক চিরতরে ছিন্ন করুন। তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবেন না। এরপর হুজুর আরও কিছু আমল নামা শিখিয়ে দেন মাইমুনাকে। তারপর তারা ফিরে যান। 1 বছর কেটে যায়। সেই ভয়াবহ রাতের স্মৃতি ধীরে ধীরে মাইমুনা ও তার পরিবারের জীবন থেকে মুছে যেতে থাকে, কিন্তু মন থেকে পুরোপুরি নয়। তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। পাশের বাড়ির সেই আঙ্কেল, যিনি তাদের শৈশব থেকে পরিবারের ঘনিষ্ঠ ছিলেন, তার সাথে আর কোনো সম্পর্ক রাখেনি তারা। সেও বুঝে গেছিল সব কিছু। মাইমুনার মা প্রতিদিন ভোরের নামাজ শেষে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন, পরিবারের সবাই যেন শান্তিতে থাকতে পারে সেই দোয়া করতেন। মৃত্তিকা এখনো মাঝে মাঝে মনে করে সেই দিনের কথা, কিভাবে সে নিজের সাহসিকতায় পুরো সত্য উদ্ঘাটন করেছিল। আর মাইমুনা, সে যেন এক নতুন জীবনের স্বাদ পেয়েছে। তবু এক গম্ভীর প্রশ্ন রয়ে যায়, তার উত্তর হয়তো কোনোদিনই পুরোপুরি জানা সম্ভব হবে না। কেন সেই আঙ্কেল এমন নিষ্ঠুরতার পথ বেছে নিলেন? কেনই বা তিনি মাইমুনাকেই তার শিকার বানাতে চেয়েছিলেন? ছোটবেলা থেকে মাইমুনা আর মৃত্তিকা তার বাড়িতে কতবার যে খেলতে গিয়েছে তার কোনো হিসাব নেই। কত বিকেল যে তার বাড়ির বারান্দা কাটিয়েছে, গল্প করেছে, হাসি মুখে তার সঙ্গে কথা বলেছে। এতদিন যে মানুষ তাদের কাছে অভিভাবকের মতো ছিল, সেই মানুষটাই কিভাবে এমন এক অন্ধকার পথ বেছে নিতে পারল? এটি কি ছিল তার অন্তর্গত লোভ, নাকি এমন এক অন্ধকার যা আমরা কখনো মানুষের চোখে পড়তে দেখি না? সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা নিষ্ঠুরতার মুখোশ কি এতটাই শক্তিশালী যে কেউ তা বুঝতে পারল না? জীবন আমাদের শিখিয়ে দেয়, সব আলো ঝলমলে মুখ বিশ্বাসযোগ্য নয়। ওই যে বলছিলাম, আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা শয়তানের মুখোশ পরে আমাদেরই মাঝে হেঁটে বেড়ায়। তারা আমাদের আস্থার সঙ্গে খেলে, আমাদের ভেতরের ভালোবাসাকে পুঁজি করে নিজেদের স্বার্থ সিদ্ধ করে। মাইমুনার পরিবার এখনও কখনো রাতে চিন্তা করে, কেন, কিভাবে? সম্পর্কের এত গভীর বন্ধন থাকা সত্ত্বেও কেন সেই চরমতম বিশ্বাসঘাতকতা করল? হয়তো উত্তর অজানাই থেকে যাবে। মাইমুনার মা বাবা এখনো আতঙ্কে থাকে, ওই লোক আবার কি না কি করে বসে তাদের মেয়ের উপর। এই ঘটনাটি কেবল মাইমুনাদের নয়, আমাদের সকলের। আমরা জানি না কখন আমাদের পাশের মানুষটি মুখোশ খুলে আসল চেহারায় সামনে আসবে, কিন্তু এ কথা ঠিক, এই ঘটনা মাইমুনা আর তার পরিবারকে শিখিয়ে দিয়েছে সবার উপর বিশ্বাস করাটা দুঃসাহসিক কাজ। কারণ মুখোশের আড়ালে লুকিয়ে থাকা দানবগুলো কখনো মানুষ রূপে আমাদের সামনে দাঁড়িয়ে থাকে। কালো জাদু মানব ইতিহাসের অন্ধকারতম অধ্যায়গুলোর একটি, যেখানে অজ্ঞানতার আর লোভ মিলে তৈরি করে এক দুঃস্বপ্নের বাস্তবতা। এটি শুধু জাদু নয়, এটি নৈতিকতার অপমৃত্যু, যেখানে অন্যের সুখ, স্বাস্থ্য, এমনকি জীবনকে বদলি দেওয়া হয় ব্যক্তিগত স্বার্থের জন্য। কালো জাদু আসলে এক বিপজ্জনক খেলা, যা মানুষের অন্তরে গভীরতম অন্ধকারকে জাগিয়ে তোলে। এটি লোভের এমন এক নির্মম প্রকাশ, যেখানে মানুষ তার মানবিকতা গুণাবলীকে মানবিক গুণাবলীকে বিসর্জন দিয়ে শয়তানির পথে পা বাড়ায়, যে পথে ভয় আর অন্ধবিশ্বাসের মাধ্যমে অন্যের জীবনকে দুর্বিষহ করে তোলা হয়। সেই পথ কেবল ধ্বংস আর হতাশার দিকেই নিয়ে যায়। আজ আমাদের ঘটনাটি পাঠ করেছেন সৈয়দ নাবিউদ্দিন।
মাইমুনা এবং মৃত্তিকার কণ্ঠে ছিলেন শাহনাজ আফরিন জুই। মাইমুনার বাবার কণ্ঠ এবং তান্ত্রিকের কণ্ঠে ছিলেন সৈয়দ নাবিদ উদ্দিন। মাইমুনার মা এবং খালার কণ্ঠে ছিলেন সাবরিনা সাদিয়া হোসেন। আঙ্কেলের কণ্ঠে ছিলেন মারজান হোসেন সিয়াম। হুজুরের কণ্ঠে ছিলেন শাহ নাহিয়ান আকরাম। আবহ এবং স্পেশাল এফেক্টস করেছেন আবির ইমতিয়াজ। ঘটনাটি লিখেছেন এস.কে. শাফিন হোসেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।